পাঁচ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পেছনে কি যুক্তরাষ্ট্রের হাত ছিল? বিশেষ কোনো সুবিধা কি আওয়ামী লীগ সরকারের কাছ থেকে সত্যিই চেয়েছিল মার্কিনিরা? সেই বনিবনা না হওয়ার কারণেই কি 5 আগস্ট? অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের সঙ্গেই বা মার্কিনীদের ঘনিষ্ঠতা কেমন? নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে তাদের সঙ্গে কেমন হবে দিল্লির সম্পর্ক? এমন নানা প্রশ্নের খোলামেলা উত্তর দিয়েছেন গুপ্তচর সংস্থা এর সাবেক বিশেষ সচিব অমিতাভ মাথুর। গেল 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর মাধ্যমে আওয়ামী লীগের টানা 15 বছরের শাসনের অবসান দেখে বাংলাদেশ। পতনের আগে পরে বিভিন্ন সময় শেখ হাসিনা দাবি করেন তাকে ক্ষমতাচ্যুত করতে চায় যুক্তরাষ্ট্র। তবে বিষয়টি সেরকম নয় বলে জানিয়েছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা এর সাবেক বিশেষ সচিব অমিতাভ মাথুর। তিনি বলেন, আমি সেরকম কিছু মনে করি না। যদি এই রাজনৈতিক পরিবর্তন আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা থাকত, তবে উপদেষ্টা পরিষদকে সহায়তা করার জন্য তারা আরও সক্রিয় ভূমিকা নিত। কিন্তু সেটা তো হয়নি, বরং দিন দিন এটি ফিকে হয়ে আসছে। আমি মনে করি যুক্তরাষ্ট্রের বিষয়টি ওভার প্লে করা হয়েছে, তবে নিশ্চিতভাবে দেশটি এর বাড়তি সুবিধা নিতে যাচ্ছে। মাথুর বলেন, আমার সবসময়ই মনে হয়েছে বাংলাদেশে মার্কিনিরা এক ধরনের পদচিহ্ন রাখতে চায়। 1998 সালে দুর্যোগ ব্যবস্থাপনার অজুহাতে তারা বাংলাদেশের সঙ্গে ফোর্স এগ্রিমেন্ট প্রায় সই করে ফেলেছিল। এই চুক্তির আওতায় মার্কিন সৈন্যরা ভিসা ছাড়াই বাংলাদেশে প্রবেশ করতে পারত। তাদের সরঞ্জামও তল্লাশি করার প্রয়োজন হতো না। সাবেক জ্যেষ্ঠ এই গোয়েন্দা সাক্ষাৎকার নিয়েছে ভারতের গণমাধ্যম ইন্ডিয়াস ওয়ার্ল্ড। 31 জানুয়ারি প্রকাশিত বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশের নতুন বাস্তবতা নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরেছেন তিনি। ঐতিহাসিক প্রেক্ষাপটে বাংলাদেশের নাটকীয় রাজনৈতিক পট পরিবর্তনকে রেখে আঞ্চলিক নিরাপত্তা এবং ভারতের ওপর এর ভূরাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করেছেন এর সাবেক বিশেষ সচিব। সেন্ট মার্টিন দ্বীপ যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেওয়ায় মার্কিনিরা ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে বলে কেউ কেউ অভিযোগ করতে চান। 11 আগস্ট ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমসে উঠে আসা এই দাবি প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য করেননি অমিতাভ মাথুর। তিনি শুধু জানান, বাংলাদেশ ঘিরে সবসময়ই আগ্রহ ছিল মার্কিনীদের, তবে এবার অর্থাৎ 2024 সালে সেটির প্রকাশ একটু বেশি ছিল। তার ভাষ্য, আমি মনে করি 2018 সালেও একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য মার্কিনিরা খুব সক্রিয় ছিল, কিন্তু সেটা হয়নি। 2024 সালের নির্বাচনে তারা অন্য দলগুলোর অংশগ্রহণ আরও জোরালোভাবে চেয়েছিল, কিন্তু তারা আবারও ব্যর্থ হলো। তবে যুক্তরাষ্ট্র 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনকে দ্রুতই স্বাগত জানিয়েছে। মার্কিনীদের ঘনিষ্ঠ এনজিওর অনেকে উপদেষ্টা পরিষদে জায়গা করে নিয়েছে। এ থেকে একটি ধারণা তৈরি হয়েছে যে মার্কিনিরা এই সরকারকে পরিচালিত বা নিয়ন্ত্রণ করছে। তবে এটি সত্য নয় বলেই আমি মনে করি। অমিতাভ মাথুর মনে করেন, ঢাকার পরিস্থিতি দ্রুত ঘুরে যাচ্ছে এবং বেকারত্ব ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য উপদেষ্টা পরিষদের প্রতি আস্থা কমছে। দিন দিন জীবনযাত্রা আরও কষ্টসাধ্য হয়ে উঠছে। সামনের মাসে রোজা শুরু হবে। ঢাকার সঙ্গে অর্থপূর্ণ সম্পর্ক রাখা বেশ কঠিন মন্তব্য করে তিনি বলেন, প্রথমত আমরা জানি না কার সঙ্গে ডিল বা চুক্তি করতে হবে, কে সরকারকে নিয়ন্ত্রণ করছে। আমরা সব ছাত্রনেতার ব্যাকগ্রাউন্ড কি জানি? আমি মনে করি তারা বিভিন্ন মতাদর্শের রাজনীতি থেকে এসেছে। আমরা কি উপদেষ্টাদের, যাদের অনেকে এনজিও থেকে এসেছে, তাদের সঙ্গে চুক্তি করব? আমরা কি সেনাবাহিনীর সঙ্গে চুক্তি করব? জামায়াতে ইসলামীর সঙ্গে? এই বিষয়গুলোর মীমাংসা করাকেই প্রথম সমস্যা মনে করি। অন্তর্বর্তী সরকার শুরু থেকেই নানা ভুল করে আসছে বলে মনে করেন সাবেক এই শীর্ষ গোয়েন্দা। তিনি বলেন, আমি মনে করি অন্তর্বর্তী সরকার গুরুতর ভুল করেছে। শুরু থেকেই তারা আক্রোশ নিয়ন্ত্রণ করতে পারেনি। আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত সবার উপরই চড়াও হয়েছে। এর মধ্যে বেক্সিমকো ও গাজী গ্রুপের মতো বড় ব্যবসায়ী গ্রুপ রয়েছে। অনেক কারখানা বন্ধ ঘোষণা বা ভাঙচুর করা হয়েছে, ফলে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছে।
প্রতিদিন সেখানে বিশৃঙ্খলা হচ্ছে, দাবি আদায়ে চলছে আন্দোলন। দৈনিক খবর আসছে বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টসের রপ্তানি ইউনিট এবং বেতন না পেয়ে সড়ক অবরোধ করছেন পোশাক শ্রমিকরা। রপ্তানিকারকরা নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য সরবরাহ করতে ব্যর্থ হচ্ছেন। এই খাত থেকে 400 কোটি টাকা আয় কমেছে। রেমিটেন্স বাড়ছে, তবে খোলা বাজারে ও ব্যাংকে এর দামের পার্থক্য অবৈধভাবে ডলার পাঠাতে উৎসাহী করছে প্রবাসীদের। ডক্টর ইউনূস সরকারের কাছে দ্রুত নির্বাচন চাইছে বিএনপি। দাবি আদায়ে সমমনা ও শরিক দলগুলোর সঙ্গে কর্মসূচি পালন করতে যাচ্ছে দলটি। ভোটের অঙ্ক মাথায় রেখে হাতছাড়া করতে চাচ্ছে না ইসলামী দলগুলোর সঙ্গেও। আগামীতে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় এলে কি করবে ভারত, এই প্রশ্নের জবাবে এর সাবেক বিশেষ সচিব মাথুর বলেন, যদি এটি সাজানো এবং পক্ষপাতমূলক নির্বাচন না হয় তবে দেশটির মানুষ যে সিদ্ধান্ত নেবে তাকে স্বাগত জানানো উচিত হবে। কিছু কিছু বিষয়ে মুখোমুখি না হয়েও নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত সরকারের যথেষ্ট সামর্থ্য রয়েছে। আমি মনে করি না বিএনপি কোনো সমস্যা তৈরি করবে। তাদের সঙ্গে আমরা কাজ করতে পারব। অতীতেও তাদের সঙ্গে দিল্লি কাজ করেছে, সেই অভিজ্ঞতা ভালো না হলেও অনেক কিছুই শিখেছি। তারাও অতীত অভিজ্ঞতা কাজে লাগাবে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ নিয়ে ভারতের নীতি কেমন হওয়া উচিত সে প্রসঙ্গে মাথুর বলেন, আমাদের অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। বাংলাদেশে সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত দূরত্ব বজায় রেখে অর্থনৈতিক এবং অন্যান্য কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে।